আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করতেছি ভালো আছেন। আজকে আর একটা সাব এজেন্টের বিষয়ে আলোচনা করব। ভিডিওটা মনোযোগ করে দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তার আগে আপনাদেরকে আমি বলে দিতে আসি, আপনারা যদি আমার বিডিটি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ এখানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আর যারা অলরেডি গেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের ভিডিওটা শুরু করি। আমি সরাসরি চলে যাবো আমার রেডি অ্যাকাউন্টে। ঠিক আছে, আমি রেডি ওপেন করলাম। যে দেখেন এখানে আমি সাব এজেন্টের মনে করেন যে $100 ডিপোজিট করলে সাব এজেন্ট দিয়ে দেয়। ঠিক আছে, আমি দেখাই আপনাদেরকে। ঠিক আছে, আমি $100 ডিপোজিট করে তাদের কাছ থেকে সাব এজেন্ট নিচ্ছি। এই যে দেখেন আমি $100 এখানে ডিপোজিট করছি। তারপর আমি বলছি $300 দিয়ে ওপেন করবো। তারপর ওনারা বলতেছে করতে পারেন, সমস্যা নেই, যত ইস্যুক তত ইস্যু আপনি ডিপোজিট করতে পারেন। তারপর আমি বলছি এটা অ্যাড করে দেন। তারপর আমি পরবর্তী ঢুকাইবো। তারপর এই যে দেখেন $300 ঢুকাইলে কালকে ঢুকাইয়েন। ঠিক আছে, এটা কথাবার্তা বলছি। ঠিক আছে, আর আপনারা যারা সাব এজেন্ট নিতে চান তারা মিনিমাম $100 যোগাযোগ করে আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে। এখানে বলে আছে, আমাদেরকে তারা বলে দেয় আপনারা ডিপোজিট দেওয়ার সময় কাস্টমারদেরকে কখনো সার্চ করতে পারবেন না। আমরা আপনাকে কমিশন প্রোভাইড করে থাকি। কারো কাছ থেকে আপনি ডিপোজিটের সময় সার্চ করতে পারবেন না। যত টাকা পাঠাবে তত টাকা কাস্টমারদেরকে দিয়ে দিতে হবে। এই যে দেখেন আমি এ মাসে কমিশন পাইছি 36,412 টাকার মতো কমিশন পাইছি এই মাসে। আমার 5টা এজেন্ট আছে, একটা এজেন্ট থেকে পাইছি। এই যে দেখেন অনেকে সাব এজেন্ট নিয়ে মনে করেন যে লেনজেন করে না। লেনজেন না করলে কিন্তু অটোমেটিক ওনারা বলে বিয়া করে দিবে, ব্লক করে দিবে। যে দেখেন একটা ব্লক করে দিয়েছিল। ওনারা বলতে আছে $100 ডিপোজিট করতে হবে মিনিমাম, তারপর আমরা ওইটা খুলে দিব। ঠিক আছে, ওইটা মনে করেন যে পরবর্তী ডিপোজিট করলো, ডিপোজিট করার পর ওইটা ওপেন করে দিল। এই যে দেখেন এটা আমি ডিপোজিট করার পর ওনারা বলতেছে এখানে ড্যাশ ইজ অ্যাক্টিভ। গাইজ দেখেন ওনারা এখানে অ্যাক্টিভ করে দিছে আমি $100 ডিপোজিট করার পর। গাইজ দেখেন আমি এখানে কমিশন চাইছি তাদের কাছ থেকে, প্লিজ স্যার গিভ মি কমিশন। তারপর ওনারা মনে করেন যে বিরক্ত করছিল, আপনি এত বিরক্ত করবেন কেন সকাল সকাল। তারপর আমি বললাম সরি স্যার। তারপর এখানে দেখেন ওনারা বলতেছে হ্যালো ইউর প্রফিট উইল বি ক্রিয়েট টুডে। ওনাদেরকে ডিস্টার্ব না করার জন্য বলতেছে। ওনারা আজকে যেভাবে হোক তেভাবে আমার কমিশনটা বুঝাই দিবে। এখানে দেখেন। তারপর আমি বললাম আই এম ওয়েটিং ফর ইউ স্যার। তারপর এখানে ওনারা অটোমেটিক আমাকে কমিশনটা দিয়ে দিছে 36,412 টাকার মতো। আমি একটা এজেন্ট থেকে পাইছি। আমার একটা এজেন্ট না, আমার 5টা এজেন্ট আছে। ঠিক আছে, তো আমি কমিশনটা নেওয়ার পর আমার এজেন্টে নিয়ে নিছে। যেখানে ওনারা বলতেছে এটা মাত্র আজকে দিল। ওনারা বলতেছে আপনি কাস্টমারদেরকে ডিপোজিট দেওয়ার সময় কখনো সার্চ করতে পারবেন না। যত টাকা তারা পাঠা তাদেরকে তত টাকা দিয়ে দিতে হবে। ঠিক আছে, ওনারা ওয়ার্ডিং দিতে আছে মনে করেন যে তাদের বিজনেস একটু বাড়ার জন্য। ঠিক আছে, আপনি যে পরিমাণ ডিপোজিট দেন সে পরিমাণ আমরা আপনাকে কমিশন দিয়ে থাকি। আপনি কাস্টমারদেরকে সার্চ করতে পারবেন না কখনো, সেটা বুঝাইছে এখানে। এখন বলি সাব এজেন্টের বিষয়ে। সাব এজেন্টের বিষয়ে হচ্ছে আপনার একটা ন্যাশনাল আইডি কার্ড লাগবে, তারপর একটা জিও লোকেশন দিতে হবে। ঠিক আছে, আর একটা উইডো অ্যাড্রেস কি দিবেন সেটা দিতে হবে। এই যে দেখেন এখানে আমি একটা সাব এজেন্ট ক্রিয়েট করছি কিছুদিন আগে 26 তারিখে। এগুলো আপনাকে ফর্মটা ফিল আপ করে দিতে হবে। দেওয়ার পর ওনারা বলতেছে এখানে ডিপোজিট করতে হবে। এই যে দেখেন ডিপোজিট করাতে আমি $100 ডিপোজিট করে বলছি 12,200 টাকা। তারপর হচ্ছে আপনার এখানে গিয়া করতে বলতেছে মনে করেন যে কত টাকা ডিপোজিট করতে হবে স্যার। আমি বলতেছি $300 কালকে করলে হবে, সেটা আমার এজেন্টের ব্যবহারে করতে বলছি। ঠিক আছে, আর আপনাদের সাব এজেন্টে মনে করেন যে দেওয়া হলে মিনিমাম $100 ডিপোজিট করলে সাব এজেন্ট আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে, সাব এজেন্ট নিতে গেলে লেনদেন করতে হবে, কিছু লেনদেন না করলে তারা অটোমেটিক অফ করে দেয়। ঠিক আছে, আর আমি আপনাদের জন্য একটা মুভ ক্যাশ দিয়ে দিব, আর একটা আপনাকে প্লেয়ার অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট দিয়ে দিব। রেডিএফ পাবেন না, যারা মাস্টার এজেন্ট তাদের কাছে রেডিএফ দিয়ে যায়। ঠিক আছে, আর যারা মাস্টার এজেন্ট নিতে চান তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর মেল বেট আমি বললে মেল